সামনে উপস্থাপন করবেন, অন্যথায় 30 তারিখের পরে আমরা সমস্ত উত্তরবঙ্গের সমস্ত মালিক এবং শ্রমিকেরা যৌথভাবে আলোচনা করে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আর এই মিঠুকে মুক্তি না দেওয়া হয় নিয়ে আমরা সারা বাংলাদেশ অচল করে দেওয়ার জন্য গত ঈদের রাতে বগুড়ায় একটি নৃশংস হত্যা হয়েছে, যে হত্যায় 2 জন ছেলে নিহত হয়েছেন। আমি তাদের সম্পর্কে কোনো কিছু বলতে চাই না। ওই ঘটনার পরের দিনে র্যাব কর্তৃক বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদককে মোবাইল টেলিফোনের মাধ্যমে তাকে ডাকা হয়। আত্মবিশ্বাসে সেখানে তার অফিসে যায় এবং বৈকাল 4:30টাও আমার সঙ্গে কথা হয়েছে। সে আমাকে বললো যে আসলে কালকের ঘটনা কি হয়েছে সেটা সম্পর্কে জানার জন্য আমাকে এখানে র্যাব অফিসে ডাকছে। বা 1:30টার সময় তাকে 1 নম্বর আসামি করে মামলা রুজু করা হয়েছে। আসলে বাদী যখন মামলা করবে তখন আসলে কারো কিছু করার থাকে না, ঠিক আছে। তারপরে এখানে একটি তদন্তের একটি বড় বিষয় থাকে। আমি প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, যারা এই তদন্তের দায়িত্বে আছেন, আমি তাদেরকে ওই ঘটনার পর থেকে কিছু ভিডিও ফুটেজের কথা বলতে চাই। ওই যারে বলা আছেন সৈয়দ কবির আহমেদ মিঠু, উনি গুলি চালিয়েছেন। আমার প্রশ্ন হলো, ওই দিন পরের দিনের বেলা মেডিকেলে গিয়ে কিছু সাংবাদিক মহোদয়, কিছু মিডিয়া সেখানে কিন্তু যে ছেলে গুলি খেয়েছেন তার সাক্ষাৎকার নিয়েছেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন সেখানে কোনো মিঠুর নাম, সৈয়দ কবির আহমেদের মিঠুর নাম উল্লেখ করা হয় নাই। যদি যে ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন সেই ব্যক্তি যদি বলে থাকে, সেখানে সেই ব্যক্তি যদি মিঠুর নাম উল্লেখ না করে থাকে, তাহলে তারাই কি করে আবার মিঠুকে ওই মামলার 1 নম্বর আসামি করে বলা হচ্ছে মিঠু সেখানে গুলি বর্ষণ করেছেন। মিঠু ওখানে গিয়ে প্রশাসনকে কল দিয়েছেন যে এখানে একটা অরাজকতা হচ্ছে, আপনারা সহযোগিতা করেন। যদি সহযোগিতা করার কথা বলে থাকে সময়টা কয়টায়, এবং সে বাইরে থেকে গিয়ে তার বাসায় গিয়ে কাপড় চোপড় খুলেছেন, তার সিসি ক্যামেরা এখনো আছেন। 71 হোটেল থেকে উনি যখন গিয়েছেন তখন এখানেও সিসি ক্যামেরা আছেন। আমি প্রশাসন মহোদয়কে অনুরোধ করব, এই 2টি সিসি ক্যামেরা আপনারা জব্দ করুন। জব্দ করে দেখুন যে সৈয়দ কবির আহমেদ মিঠু কয়টার সময় তার বাসা থেকে সংবাদ পেয়ে ওই ঘটনাস্থলে গিয়েছেন, সে টাইমটা কয়টায় ছিল, এবং ওই হত্যাকাণ্ড এবং ওই মারামারি কয়টার সময় হয়েছে সে তথ্য আপনাদের কাছে আছেন। সেই তথ্যও কিন্তু পুলিশ প্রশাসনকে দিয়েছেন। সেই তথ্য আপনারা দেখেন উনি কয়টার সময় ওখানে এসেছিলেন। সৈয়দ কবির আহমেদ মিঠু তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল মামলা নাই। 7 বছরের জীবনে মারামারির একটি কলঙ্ক নাই। সে মানুষ কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। আমরা হত্যাকে ঘৃণা করি, হত্যাকে তিরস্কার করি। যারা সত্যিকারী এই হত্যার সাথে জড়িত তাদের বিচার হোক, তাদেরকে বিচারের আওতায় আনা হোক। এই ব্যাপারে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন বা পরিবহন সেক্টরের কোনো অনীহা নাই। আমরা বিশ্বাস করি বগুড়ার পুলিশ প্রশাসন দক্ষ পুলিশ প্রশাসন, তারা অবশ্যই এই ঘটনাটা উদ্ঘাটন করবেন। আজকে আমরা একটি আপত্তি জানাচ্ছি, দয়া করে আপনারা আগামী 30 তারিখের ভিতরে অবশ্যই এই ঘটনার সঠিক উদ্ঘাটন করবেন এবং বগুড়াবাসীর সামনে উপস্থাপন করবেন। অন্যথায় 30 তারিখের পরে বগুড়ার মালিক শ্রমিক যৌথ কমিটি, রাজশাহী বিভাগীয় কমিটি, উত্তরবঙ্গ আঞ্চলিক মালিক এবং শ্রমিক যৌথ কমিটি যদি কোনো বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে, সেই ব্যাপারে পরিবহন সেক্টর কোনো দায়িত্ব বহন করবে না। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু
অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়ার কারণে আপনারা বিশ্বাস করবেন বগুড়াবাসী, আমরা প্রশাসনকে বিশ্বাস করে প্রশাসনের কথা মেনে ঈদের পরে যাতে কোনো মানুষ সাফারার না হয়, ঈদের পরে কোনো মানুষ যাতে বেকায়দায় না পড়ে, কোনো অফিসমুখী মানুষ, উত্তরবঙ্গের মানুষ যাতে সমস্যায় না পড়ে, সেই কারণে আমরা কিন্তু বৃহত্তর কর্মসূচি ঘোষণা করি নাই। আমরা 30 তারিখের পরে আমরা সমস্ত উত্তরবঙ্গের সমস্ত মালিক এবং শ্রমিকেরা যৌথভাবে আলোচনা করে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমার বাবা আজকে যে জায়গায় আছে এটা তার জন্য কখনোই কাম্য না। আপনারা তাকে যারা কাছে থেকে চেনেন তারা অবশ্যই জানেন যে সে কেমন মানুষ, তার পক্ষে এরকম কাজ করা সম্ভব কিনা। সে আজকে জেলখানায় কয়েকদিনের মতো জীবনযাপন করছে। তদন্ত হওয়ার পরে যদি আমার বাবা দোষী পায় তখন তাকে গ্রেফতার করতো। আমরা কোনো আন্দোলন করতে চাই না। যদি আমাদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়, আমাদের মিথ্যা মামলা দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা একত্র হয়ে আমরা আন্দোলন ঘোষণা দিতে চাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বলছি, আমরা আন্দোলন ঘোষণা দেওয়ার আগে আমাদের এই মহান নেতা শহীদ কবির এবং লিটুকে নিঃশর্ত মুক্তি দেওয়া হলে আমরা আন্দোলনে যাব না। আর যদি আর এই লিটুকে মুক্তি না দেওয়া হয় নিয়ে আমরা সারা বাংলাদেশ অচল করে দেওয়ার জন্য বগুড়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এমন একটি তদন্ত করেন যে তদন্তের মধ্য দিয়ে আজকের এই ঘটনাটি উদ্ঘাটন করা যায়।